তুমি আমার অত্যন্ত প্রিয় এবং সাহসী সেনাপতি ছিলে, এবং সেই সুবাদে আমার পরম মিত্র। কিন্তু কই, তুমি তো কোনোদিনও তোমার কর্তব্যের সীমা উল্লঙ্ঘন করনি। নিজেকে রাজার সমকক্ষ ভেবে এমন কোনো অন্যায় করনি যাতে আমার মাথা হেট হয়ে যায়। কিন্তু তোমার পুত্র সেই কাজ করেছে। তোমার পুত্রের কাছ থেকে এমন আচরণ আমি আশা করিনি বীরপ্রতাপ, আমি আশা করিনি। রাঘবেন্দ্র মহাবীর, বিশ্বস্ত, সাহসী, কিন্তু তা সত্ত্বেও আমি বলতে বাধ্য হচ্ছি যে রাজকীয় আইনে সে মহা অপরাধে অপরাধী। সকলের আড়ালে রাজকুমারী পারুলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার স্পর্ধা দেখিয়েছে। তাকে স্পর্শ করেছে। এর শাস্তি সে পাবেই। তার শাস্তি হলো ও বাছা, এসো আমার কাছে এসো, আমি ঠিক করে দিচ্ছি তোমার গলার হার। এসো তো দেখি। এই না বাছা, পরে নাও। বাহ বাহ বাহ, ভারী সুন্দর মানিয়েছে। তুমি কি জানো বাছা, আজ আজ মহারাজের অভিষেক হবে সিংহাসনে। এ কথা তুমি জানো যুবরাজ? জানি তো। জানো? আচ্ছা বেশ বেশ। তা অভিষেক মানে কি, এই কথা কি তুমি জানো যুবরাজ? জানো না? শোনো তাহলে, আজ মহারাজ সিংহাসনে বসবে। প্রজারা তাকে রাজা বলে মেনে নেবে। তার মাথায় পরিয়ে দেওয়া হবে রাজমুকুট, হাতে তুলে দেওয়া হবে রাজদণ্ড। বাহ, সে তো ভারী ভালো হবে, তাই না বুড়িমা? সে তো বটে, সে তো খুব ভালো হবে। কিন্তু বাছা, আমি ভাবছি অন্য একটা কথা। তা আজ কি মহারাজ যুবরাজের নামও ঘোষণা করবেন? আমি বাপু জানি না তোমাদের মধ্যে কে হবে যুবরাজ। কেন, যুবরাজ হলে বুঝি খুব মজা হয়, মিষ্টি পাওয়া যায়? যুবরাজ, যুবরাজ হওয়া তো অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। শোনো বাছারা, যুবরাজ যে হবে, মহারাজের পর এই সূর্যনগরের সিংহাসনে সেই বসবে। ভবিষ্যতে সেই হবে রাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা। সবাই তার আদেশ মেনে চলবে, প্রজারা তাকে ভগবান মানবে। তার আদেশেই সব কিছু হবে। তার আদেশ কেউ অমান্য করতে পারবে না, কেউ তার বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না। জানো বাছা, তোমাদের মধ্যে
হচ্ছে সব থেকে বড়, সব থেকে। মহারাজ তাকে এই সূর্যনগরের যুবরাজ হিসেবে অভিষিক্ত করবে। কিন্তু আমাদের মধ্যে কে যে বড় আমরা তো সেটাই জানি না। কথাতেই বলে বিষয় হলো বিষ, আর এ তো একেবারে রাজ সম্পত্তি। রসো বাছা, তোমাদের 7 ভাইয়ের মনে আমি লোভ, ক্রোধ, ঈর্ষা, ঘৃণা এই সব কিছু সৃষ্টি করে তবেই এবার শান্তি পাব। রাজতন্ত্রের নিয়ম অনুসারে রাঘবের গুরুতর অপরাধের একমাত্র শাস্তি হল মৃত্যুদণ্ড। একবার কেউ বিশ্বাস ভাঙলে আর কোনো ক্ষমা নেই। কিন্তু বাবা, তোমার কাছে কোনো মতামত চাওয়া হয়নি পারুল। তুমি একেবারে চুপ থাকবে, একেবারে চুপ। তুমি এভাবে চুপ করে থেকো না সেনাপতি মশাই, সত্যিটা বলে দাও বাবাকে। আপনার আদেশ শিরোধার্য মহারাজ। তবে যদি অপরাধ না নেন একটা কথা বলবো। তোমার যদি কোনো বক্তব্য থাকে তুমি বলতে পারো বীরপ্রতাপ। রাঘবের বয়স অল্প, তাই হয়তো সে এইরকম একটা অপরাধ করে ফেলেছে। যদি সম্ভব হয় ওকে যদি ক্ষমা করে দেন। ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্নই ওঠে না। রাঘব ভুলে গিয়েছিল যে পারুল একজন রাজকুমারী এবং একজন সেনাপতির সাথে একজন রাজকুমারীর কোনো সম্পর্ক থাকতে পারে না, হতে পারে না। যদি কোনো সম্পর্ক থাকে তাই সেই একমাত্র সম্পর্ক হলো বিশ্বাসের, সুরক্ষার, রক্ষা। এই কর্তব্যের অছিলায় রাঘব রাজকুমারীর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে এবং এই অপরাধ দণ্ডনীয়, ক্ষমার যোগ্য নয়। কিন্তু বাবা, সেনাপতি মশাই। পারুল, তুমি রাঘবেন্দ্রকে বাঁচানোর চেষ্টা করবে না, ওর অপরাধের শাস্তি ওকে পেতে হবে। প্রহরী, প্রহরী, মহারাজ। জল্লাদকে ডেকে পাঠাও। যথাজ্ঞা। আত্মপক্ষ সমর্থনে তোমার কি কিছু বলার আছে রাঘবেন্দ্র? না মহারাজ, আপনি যদি মনে করেন আমি অন্যায় করেছি তাহলে সেটাই সঠিক। আপনার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নেব। আমার কিছু বলার নেই মহারাজ। কি করলে সেনাপতি মশাই? সুযোগ পেয়েও সত্যিটা বলে দিলে না কেন? তুমি যদি অপরাধী হও তাহলে তো সেই একই অপরাধে আমিও অপরাধী। মহারাজের জয় হোক। আর কেউ হলে আমি তাকে প্রাণদণ্ডই দিতাম। রাঘবেন্দ্র বীর প্রতাপের পুত্র, তাই আমি তাকে কঠোর শাস্তি দেব না। আমি তাকে কারাদণ্ড দিই, যাবজ্জীবন কারাদণ্ড। সারা জীবন এখন থেকে সে ওখানেই বন্দী থাকবে, এটাই তার শাস্তি। প্রহরী,
নিয়ে যাও বন্দিকে। ছেড়ে দাও। না না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। বিধি, এ তোমার কেমন বিচার? একই অপরাধী সেনাপতি মশাইকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে, আর আমি মুক্ত। আমি নিজেকে ক্ষমা করব কিভাবে? সেনাপতি মশাইকে কারাগারে নিয়ে গেলে আমি আর বাঁচব না। চলুন সেনাপতি মশাই। দাঁড়ান। আমাকে আগে মহারাজের সঙ্গে কথা বলতে দাও। এ কি করছেন মহারাজ আপনি? আপনি সেনাপতি রাঘবেন্দ্রকে কারাগারে পাঠাচ্ছেন? হ্যাঁ পদ্মাবতী, আজও ক্ষমাহীন এক অপরাধ করেছে। নেহাত বীর প্রতাপ আমার পরম মিত্র এবং বহুদিন ধরে এই সূর্যনগরকে রক্ষা করে এসেছে। তাই আমি আজ ওকে চরম শাস্তি দেওয়া থেকে বিরত থাকলাম। মহারাজ, শাস্তি যদি দিতেই হয় তাহলে রাঘব, পারুল দুজনকেই দিতে হবে। পারুল আপনার কন্যা বলে একই অপরাধ করে এসে ছাড় পাবে, এটা তো হতে পারে না। বলতে চাইছোটা কি তুমি? দীর্ঘদিন ধরে পারুল আর রাঘব দুজনে দুজনকে ভালোবাসে। পারুল রাঘবেন্দ্রর বাগদত্তা মহারাজ। শাস্তি দিলে দুজনকেই দিতে হবে। পারুল, রাঘব, পদ্মাবতী যা বলছে তা কি সত্যি? মহারাজ এতদিন ধরে রাঘব পারুলকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করেছে, সব কাজে সাহায্য করেছে। রাঘব ছাড়া পারুল কোনোদিন সফল হতে পারতই না। মহারাজ, আপনি ওদের দুজনকে আলাদা করবেন না। ওরা একজন আরেকজনকে ছাড়া বাঁচতেই পারবে না। আপনি দয়া করে ওদেরকে আলাদা করবেন না মহারাজ। অপরাধ যখন করেছে শাস্তি তো ওদের পেতেই হবে পদ্মাবতী। একে অপরকে সারা জীবন সঙ্গ দেওয়ার শাস্তি। অরুন্ধতী, অরুন্ধতী, চোখ খোলো অরুন্ধতী। দেখো মহারাজ রাঘবকে ক্ষমা করে দিয়েছেন। আশীর্বাদ করি তোমরা যেন আগের মতো ভবিষ্যতেও এই একইভাবে চলতে পারো, হাতে হাত দিয়ে। তোমাদের জীবন আনন্দ খুশিতে ভরে উঠুক, অনেক আশীর্বাদ করি। আর এই যে মহাশয় বীর প্রতাপ, আজ থেকে তুমি শুধু আমার প্রাক্তন সেনাপতি বা পরম মিত্র নও, আজ থেকে তুমি হলে গিয়ে আমার পরম আত্মীয়। চলুন মহারাজ, অভিষেক উৎসবের সময় হলো। রাজসভায় সবাই আপনার জন্য অপেক্ষা করে আছে। চলো। আমাদের মধ্যে কে বড় জানিস ভাই? তো না, কিন্তু বাবা নিশ্চয়ই জানেন আমাদের মধ্যে কে সবচেয়ে বড়।
বাবা যাকে যুবরাজ করবেন নিশ্চয়ই ঠিকই করবে। আমাদের উচিত বাবার কথা মেনে নেওয়া। তা তো বটে, এ কথা তুমি একদম একদম ঠিক কথা বলেছ বাছা। রাজামশাই যা বলেন ঠিকই তো বলেন। তবে রাজপুত্ররা কি সবসময় তার কথা মেনে নেয় না নিতে পারে? মা বাবার কথা মেনে নেয় না এমন কেউ আছে নাকি? আছে বই কি, এমন ঘটনা তো ভুরি ভুরি আছে। রাজ সিংহাসন নিয়েই সারা পৃথিবীতে কত সব ভয়ঙ্কর যুদ্ধ হয়ে গেছে। সেসব কি বলি বাচ্চারা, কে হবে রাজা, কার হাতে থাকবে ক্ষমতা, তাই নিয়ে কত যুদ্ধ, কত ষড়যন্ত্র, ভাই ভাই হত্যা। ভাইদের মধ্যে যে সবচেয়ে বড় বীর বাকিদের হত্যা করে সেই সিংহাসন দখল করেছে, এমন ঘটনা কত ঘটেছে। কখন থেকে এসে বসে আছি, সেনাপতি মশাই এখনো এলো না। কিসের এত কাজ কে জানে। ভাবলাম আজ একটু প্রাণ খুলে মনের কথা বলবো দুজনে। একটু পরেই তো আবার রাজসভার অনুষ্ঠানে যাওয়ার ডাক আসবে। কি যে পারো, এতদিন পর আমাদের মনস্কামনা পূর্ণ হতে চলেছে। আজ আর কোথাও কোনো বাধা নেই, কোনো অশুভ শক্তি নেই। আজ আমাদের অভিভাবকরা আমাদের শুভ পরিণয় মত দিয়েছে। আজ আমি খুব খুশি সেনাপতি মশাই। এতকাল ধরে এই দিনটারই তো অপেক্ষায় ছিলাম আমরা। এসো পারুল, আজ এই মিলন তিথিতে এই গাছ, ফুল আর তোমার বন্ধুদের সাক্ষী রেখে আমরা চিরকালের জন্য একে অপরের হয়ে যাই। এসো। তোমার বন্ধুরা আমাদের মনের কথা বুঝতে পেরেছে পারো। এসো আমরা গান্ধর্ব মতে বিয়েটা সেরে ফেলি। আজকে আকাশে ডাক পাঠালো, বাতাস দেখো মাতাল হলো, ঝড় 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 ফুল ঝরালো দুটি হৃদয় জুড়ে। সকল আড়াল গেল ঘুচে, আধার যত দিল মুছে, মনের বাঁশি উঠলো বেজে। তাহলে এতক্ষণ আমি পারো, কি ভাবছিলে এতক্ষণ?
আমি জানি পারুল, তুমি এতক্ষণ আমাদের কথাই ভাবছিলে, আর তোমার এই ভাবনা খুব তাড়াতাড়ি সত্যি হতে চলেছে। আমাদের আর কোনো দূরত্ব থাকবে না পারুল, আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না পারুল, কেউ না।